আগামী ১ জুন সোমবার ডিএ নিয়ে একাধিক কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে। সেই দিকেই তাকিয়ে রয়েছে কর্মচারীরা। কিন্তু তার আগেই বকেয়া ডিএ দেওয়া শুরু হয়ে গিয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া শুরু করল রাজ্য সরকার। গতকাল শুক্রবার থেকে এই বকেয়া ডিএ টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাই দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারের বর্তমানে যারা কর্মরত তারা শুক্রবার থেকে এই বকেয়া ডিএ টাকা পায়নি। আপাতত টাকা দেওয়া হচ্ছে কেবল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। বাকিরা কবে পাবেন তা এখনও কিন্তু স্পষ্ট নয়। বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এই বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকেই। মূলত 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর টাকা পেনশনভোগীদের তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। কোনো নির্দেশিকা ছাড়াই গতকাল থেকে পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। তবে এক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন বা পৌরসভার যে কর্মীরা রয়েছেন, পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, যারা পেনশনভোগীরা তাদের কিন্তু অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েনি। যেটা জানা যাচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের একাংশের অ্যাকাউন্টে এই বকেয়া ডিএর টাকা জমা পড়া শুরু করেছে। যদিও কর্মচারী সংগঠনের একাংশের দাবি যে কোনো রকম নির্দেশিকা ছাড়াই এই বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে জমা করা হচ্ছে, ফলে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আগামী সোমবার ডিএ নিয়ে একাধিক কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে বিকেল 5টার সময়। নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কর্মচারীরা। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন ওই বৈঠকেই তা স্থির করা হতে পারে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে গত বুধবার শুনানিতে তা জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। বাকি সংগঠনগুলিও জানিয়েছে মুখ্যমন্ত্রী বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন, তাই এই মামলায় আরও সময় প্রয়োজন। তবে সব পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত শুনানি পিছিয়ে দিয়েছে। জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলা শুনানি হবে। তার আগে রাজ্যকে ডিএ মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে বৈঠকের আগেই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করাকে ইতিবাচক হিসাবে দেখছেন সরকারি কর্মীরা। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যারা এখনও কোনো টাকা পাননি তারা অবশ্য হতাশ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মীরা সেই 25% পাচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা বিচারাধীন। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ দেওয়া হয়নি। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা বিচারাধীন। তবে বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের। এটি একটি ইতিবাচক দিক। আগামী 1 জুনই রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর বৈঠক এই ডিএ নিয়েই। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা।
সেই দিন কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।